হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পরে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, আজকে না বলতে এটা কালকে, আমি কালকে ভিডিওটা পোস্ট করব, মানে কালকের ভিডিওটা আজকে পোস্ট করেছি। আর আমাদের দেখো এদিকে অবস্থা, আর মার এদিকে অপারেশন হওয়ার পরেও মানে মার জামা কাপড় পয় পরিষ্কার, বাড়িঘর পয় পরিষ্কার করতে হবে। এদিকে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়েছে, কতগুলো থালা বাসন বের করে নিয়েছে, কি করব। আর এদিকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। মানে রান্নাঘরে, নতুন রান্নাঘরের জানোই তো দিয়েছে, সেই রান্নাঘরের জিনিস তোমার হচ্ছে দুটো বাতা হারিয়ে গেছে। একটা পুকুরে হচ্ছে সোজা করার জন্য বাঁকা ছিল, সোজা করার জন্য ওইটা দিয়ে মানে বাবা ভিজিয়ে রাখছিল যে সোজা হয়ে যাবে। আর এদিকে হারিয়ে গেছে, আর মার মাথা ঠিক নেই। আর এদিকে কী করবো খুঁজে পাচ্ছিলাম না। আর আমি বুঝোই তো, মেয়ে মানুষ একটু ঢং চং না করলে হয় না। আর এদিকে আমার বাবা এই লাঠিটা নিয়ে এখন খুঁজতে যাবে। তো বাবা তো জানোই, বাবার শরীর ভালো না তেমন একটা। তো বাবা যদি পুকুরে উল্টে পড়ে টরে যায়, সেই কারণে আমিও বাবার পেছন পেছন গেলাম। দেখো কেমন হচ্ছে তোমার এগুলো কী বলে এগুলো কী হয়ে গেছে আমি সত্যি জানি না, ভুলে গেছি। পানা 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 হয়ে গেছে। আর এই যে এইটা দেখতে যে বাঁশের ঝাড়টা, এখানে আমরা হচ্ছে যখন গরম হয় তখন ওইখানে আমরা মানে গ্রামের সবাই হালকা পাতলা এসে ওখানে বসে যখন অতিরিক্ত গরম পড়ে। আর এখানে বাতাগুলো খুঁজছে বাবা, আর খুঁজেই পাচ্ছে না। তো তারপরে কিছুক্ষণ পরে আমি আবার দেখলাম। আর কি বলবো, একটা কথা তোমাদের সাথে বলি, কার বাড়ি থেকে ভিডিও করলে অসুবিধা হয় যায় না। আমার বাড়িতে মানুষটা নাকি ভিডিও করলে বকা খায়, ঝামেলা হয়, রাগারাগি হয়, ভিডিও করতে দেয় না। আর ভাই আমার বাড়ি বলতে অনেকে আছে যারা আমি ভিডিও করি না দেখে বকা খাচ্ছে। কেন ভিডিও করি না সেই কারণে বকা খাচ্ছি। মানে তোকে ফোনটা কি দেখানোর জন্য দিচ্ছে? মানে ফোনটাকে আমাকে দেখানোর জন্য দিচ্ছে, এখন ফোন দেওয়ার জন্য এখন আমাকে ভিডিও করবে। আর দেখো পরিবেশটা কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর। হ্যাঁ, মানে 3-4 দিন, মোটামুটি 3 থেকে 4 দিন, 3 দিন 4 রাত বৃষ্টি হওয়ার পর আজকে মানে একটু মানে পরিষ্কার হয়েছে, মানে কী বলে প্রকৃতিটা। তবুও দেখো কত সুন্দর লাগছে। ওই দিকে দেখো, তোমাদের দেখালাম কাশফুল। যারা আগমনের শ্যুট করতে চাও তাহলে তারা চলে এসো, দেখো কত সুন্দর জায়গাটাকে। তারপরে আর খুঁজে পেলাম না, তাই বাসটা নিয়ে চলে এলাম বাড়িতে। কি করা যাবে বলো? বাসটা নিয়ে আসার পরে বললামই তো, মা জামা কাপড় ভিজিয়েছে, মাকে দিয়ে তো আর কাজ করানো, যতই হোক অপারেশন হয়েছে। তারপর আমি নিজেই কাজটা শুরু করলাম, যতই মুখে বলি কিন্তু করতে তো হবেই না। মাকে যদি এখন মার সাথে একটু হেল্প না করে তাহলে মা কষ্ট পাবে না, আর আমরা করবো না তো কে করবে? তাই আমি বলছি কষ্ট হয়ে গেছে, তুই ভিডিও করা বন্ধ কর। তারপর ভাই দেখি আবার এটারও ভিডিও করতে, আমি বলছি বাবা তুই আবার এটাও ভিডিও করছিস? বলছি ঠিক আছে কর। বেশ মজাই লাগছে। এবার আমার কাজটা কারো চোখে পড়বে না, চোখে পড়বে কি বলো তো? ওই যে আমি হাফ প্যান্ট পরে আছি, ওইটা সবার চোখে পড়বে। হ্যাঁ দেখ হাফ প্যান্ট পরে আছে। আরে ভাই গরমের মধ্যে মানুষ বাঁচে না, তোমরা ছেলে মানুষ যদি হাফ প্যান্ট পরতে পারো না, আমার মেয়ে মানুষ হয়ে হাফ প্যান্ট পরতে অসুবিধা নাকি? আমার বাড়িতে আমি হাফ প্যান্ট পরতে ফুল প্যান্ট পরতে, এটা আমার পুরোটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের তো কিসের সমস্যা? হ্যাঁ, যত সব, কেউ কিছু বলবো না বলে দিচ্ছি। আমি হাফ প্যান্ট পরি, ফুল প্যান্ট পরি, আমার বাবা মার অসুবিধা হয় না, তোমাদের এত অসুবিধা কিসে? বিরক্ত লাগে। তারপরে দেখো যেটা বলতেছিলাম, এবার আমসত্ত্ব বানিয়েছে। আমসত্ত্বগুলো মা রোদরে দিয়ে এই হাঁড়িটাতে রেখে দিচ্ছে। আর মানে আমাদের ঘরটা দেখতেই পাচ্ছ, রান্নাঘরটা, ওপরে তাঁবু, নিচে পাটকাঠি। আর মানে বৃষ্টি হয়েছে, মানে রোদরে দিয়ে ওটার মধ্যে রেখে দিয়েছে। আর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে দেখো কেমন নষ্ট হয়ে গেছে, কেমন কালো কালো হয়ে গেছে, পোকা হয়ে গেছে। তার মা বললো ফেলে দে। তো আমার ঘরের পিছনে পুকুর আছে, সেখানেই আমি ফেলে দিয়েছি। আমার মা কত সুন্দর যত্ন সহকারে পিস পিস করে কেটে তোমার একটা বড় কি বলে কৌটাতে ভরে রেখেছিল যাতে ভালো থাকে। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে এখন ভাত খেতে চলে এলাম। আর ভাই ডালের সাথে একটু পাঁপড় ভাজা, সেদ্ধ পদ্য ভাজা টাজা না হলে ভালো লাগে না আমার আবার। তো ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, তো গ্যাস শেষ হয়ে গেছিলো 3-4 দিন থেকে। তো যাই হোক সারাদিন বৃষ্টি হয়নি, তাহলে ভাবলাম যে চলো মেঘ করেছে, তাতে কি সারাদিন তো মেঘ করেছিল, ঠিক আছে তাহলে সিলিন্ডার নিয়ে চলো মার্কেটে যাওয়া যায় গ্যাস ভরতে। ও মা, এখন যেই রেডি হয়ে বেরিয়েছি অমনি দেখি এত জোরে দেখো বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে। কী যখনই যাবো তখনই বৃষ্টি, সারাদিন কোনো বৃষ্টি নেই। কেমন লাগে বলো? মানে আমাকে উনানে কষ্ট করে রান্না করাবে। যাই হোক, ভিডিওটা লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।